বলে তাহলে ঘর থেকে বাইরে হয়ে পর্দা করলে লাভটা কি হবে? বাড়িতে এসে তো আপনি বেপর্দায় চলছে। আর একজন পুরুষ যাদের সাথে সাক্ষাতে কথা বলতে পারবে তাদের তালিকা: নানি, খালা, দাদি, ফুফু, মা, দুধমা, আপন বোন, নিজের মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধ মেয়ে, শাশুড়ি, এদের সাথে সাক্ষাতে কথা বলতে পারবে একজন পুরুষ। এর বাহিরে কথা বললে পর্দার সাথে কথা বলতে হবে। আমার বাবা জীবনে শরীয়ত মোতাবেক যদি তুমি পর্দার ভিতরে থাকতে চাও তাহলে শরীয়তের জ্ঞান তোমার অর্জন করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। অন্যথায় কোন নারী কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও তার দ্বারা শরীয়ত মোতাবেক পর্দা আদায় হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার ভিতরে এই আলেম না থাকবে কোন কোন নারীর সঙ্গে আমি পর্দা করব। এই তালিকা যদি মুখস্থ না থাকে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে ওয়াজ করে বুঝাইলেও তোমার দ্বারা আমার দ্বারা শরীয়ত মোতাবেক পর্দার হুকুম আদায় হবে না। কথাটা কি ঠিক বলছি বলেন? যাদের তালিকা বললাম এই তালিকা যদি আমার মুখস্থ না থাকে তাহলে কি আমি পর্দার শরীয়ত মোতাবেক আদায় করতে পারবো? একজন নারী চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে না বেপরদায়। চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, জানাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, ফুফা শ্বশুরের সাথে পর্দা করা ফরজ, ফুফাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, মামাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, দেবরের সঙ্গে পর্দা করা ফরজ, দেবরের ছেলের সাথে পর্দা করা ফরজ। সমাজের মধ্যে এগুলি আছে না নাই বলেন? এই মোতাবেক পর্দা হয় কি হয় না? হয় না। কোরআনের তাফসীরের দিকে মিলান, শরীয়ত মোতাবেক সমাজের মধ্যে পর্দা নাই। বাবা গো, শরীয়ত মোতাবেক যদি তুমি পর্দা পালন না করো তাহলে তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একটা কবিরা গুনাহ যার দ্বারা প্রকাশ পাবে। মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে লেখেন, যার আমলনামায় একটা কবিরা গুনাহ থাকবে জাহান্নামে যাওয়ার জন্য পাহাড় পরিমাণ কবিরা গুনার কোনো প্রয়োজন নাই। একটা গুনার জন্য জাহান্নামে যাওয়াই যথেষ্ট। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে কোনো একটা গুনার কারণে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে বিশ্বনবীজির জবান দিয়ে বলেছেন তাকে জাহান্নাম কয়েক হুব্বা না কাটাইয়া বাহির করা হবে না। কয়েক হুব্বা নবীজির জবান দিয়ে বলেছেন, কয়েক হুব্বা। 2,88,00,000 বছর যদি এক হুব্বা হয়, বিশ্বনবীর জবান দিয়ে যদি কয়েক হুব্বা বলেন, দুনিয়াবি 1000 বছরে আখিরাতের জগতের একদিন হয়, সেই হিসেবে যদি এক হুব্বা আপনার জাহান্নাম কাটতে হয় 2,88,00,000 বছর কয় দিন হবে হিসাব করেন। হিসাবটা মিলিয়ে দেখবেন। তাহলে শরীয়ত মোতাবেক পর্দা আদায় করতে হলে আপনার ভাইয়ের সাথে ঘর করেছে, এই ভাইয়ের ঘরের বরাবর উঠান বরাবর বেড়া দিতে হবে। যদি বেড়া দিতে যান ভাই রাত হবে, ভাইকে বুঝাইবেন, ভাই হুজুর তাফসীর করেছে, কোরআনের ব্যাখ্যা বুঝাইছে, এই মাঝখানে পর্দা দিতে হবে। দেবরের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, দেবরের ছেলের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, বাসুরের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, চাচা শ্বশুরের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, জেঠা শ্বশুরের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, প্রতিবেশী দাদা শ্বশুরের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, হারাম, হারাম। আপনারা বলেন এগুলি পর্দা আছে? নাই, নাই, নাই। আমার বাবাজিরা, অন্ধ ব্যক্তির সঙ্গে পর্দার হুকুম আদায় করতে হবে, পীরের সঙ্গে পর্দা করতে হবে, দুলাভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে, অন্ধ পুরুষের সঙ্গে পর্দা করতে হবে। তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একদিন
নবীজির কাছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জন হলেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন সমস্ত উম্মতের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এমন সময় নবীজির অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম কি বলছে বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সবাই বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর অন্ধ সাহাবী নবীজির অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে নবীজির কাছে আগমন করলেন এমন সময় নবীজির পাশে দুইজন স্ত্রী নবীজি স্ত্রীগণকে বললেন তোমরা দুইজন পর্দা করো নবীজির জবান থেকে এই কথা যে বাহির হয়েছে একজন আরজ করলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ সে তো অন্ধ সাহাবী সে তো অন্ধ ব্যক্তি সে তো আমাদেরকে দেখতে পাবে না সে তো আমাদেরকে চিনেও না নবীজি এই কথা যখন শুনতে পারলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে এই কথা বাইর হয়েছে নবীজি বললেন সে অন্ধ হতে পারে তোমরা তো অন্ধ না অন্ধ ব্যক্তির সামনেও কোনো পুরুষ যদি অন্ধ হয় তার সামনেও কোনো নারী যাইতে পারবে না কত গুরুত্ব দিয়েছে শরীয়ত বলেন কত গুরুত্ব দিয়েছে কোন পুরুষ যদি ভিক্ষুক অন্ধ হয় কোন বেগানা পুরুষ যদি অন্ধ হয় তার সামনেও বেগানা নারী পড়তে পারবে না কোন নারী যদি অন্ধ হয় তার সামনেও কোনো পুরুষ পড়তে পারবে না বিশ্বনবী বলেছেন সে অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো অন্ধ না অন্ধ হলে সে তোমাকে দেখে না কিন্তু তুমি কে তাকে দেখছো তারে কত গুরুত্ব দিয়েছেন এই পর্দা মোতাবেক যদি জীবন যাপন না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে ধরা তাহলে হুজুর যে অবস্থা বলতেছেন আমরা কেমনে যাব সমাজে কেমনে চলবো ভাইয়ের বাড়িতে কেমনে যাব চাচার বাড়িতে কেমনে যাব এই সিস্টেম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর 18 নম্বর পারার মধ্যে বলে দিয়েছে সূরাটার নাম কি বলেন সূরা নূর আয়াত নাম্বার 27 আয়াত নাম্বার কত বলেন 27 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা রে তোমরা অন্যের ঘরে প্রবেশ করিও না যে ঘর তোমাদের নয় অন্যের ঘরে যদি প্রবেশ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন কয়টা শর্ত বলেন ভাই একটু আওয়াজ দিয়া বলেন কয়টা শর্ত আরো জোরে বলেন কয়টা শর্ত দিয়েছেন যে ঘরে আপনার নয় ওই ঘরের মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত লাগাইছেন এক নাম্বার শর্ত হলো ঘরবাসীকে সালাম দিতে হবে দুই নাম্বার শর্ত হলো ঘরবাসীদের কাছ থেকে অনুমতি নিতে হবে অন্যের ঘর দ্বারা কোন ঘর বোঝানো হয়েছে খুব ভালো করে বোঝেন আমার বাবাজিরা অন্যের ঘর বলতে ওই ঘর তাফসীর কিতাবের মধ্যে বোঝানো হয়েছে যে ঘরে আপনি আপনার স্ত্রী নিয়ে বসবাস করেন ওইটাই হলো আপনার ঘর ওইটাই হলো আপনার রুম আর যে ঘরে আপনার ছেলে বসবাস করে সেইটা আপনার রুম নয় আপনার ঘর নয় যে ঘরে আপনার বোন বসবাস করে সেটা আপনার ঘর নয় আপনার ঘর নয় যে ঘরে আপনার চাচা বসবাস করে সেটা আপনার ঘর নয় যে ঘরে আপনার যারা বসবাস করে সেটা আপনার ঘর নয় যে ঘরে প্রতিবেশী বসবাস করে সেটা আপনার ঘর নয় সেটা অন্যের ঘর
যে ঘরে আপনার স্ত্রী নিয়ে আপনি বসবাস করেন সেইটা আপনার ঘর। ভাইয়ের ঘরে যদি প্রবেশ করতে চান, মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে নবীজির একখানা হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস উল্লেখ করেছেন, যে ব্যক্তি অন্যের ঘরে প্রবেশ করতে চায় তখন তার শর্ত আল্লাহ দুইটা লাগাইছেন। এক নাম্বার শর্ত হলো সালাম দিতে হবে, দুই নাম্বার শর্ত হলো অনুমতি নিতে হবে। যেই ব্যক্তি সর্বপ্রথম অনুমতি চায় তাকে ঢোকার জন্য অনুমতি দিও না। মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস উল্লেখ করেছেন। বনি আমিরের গোত্রের একজন লোক নবীজির কাছে আসলেন, আসিয়া বাহির থেকে বলতেছেন, আমি কি ঘরের ভিতরে ঢুকে পড়ব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম রে, এই লোকটা কিন্তু অনুমতি চাওয়ার নিয়ম জানে না, অনুমতি কেমনে চাইতে হয়, বাহিরে গিয়ে তাকে অনুমতি চাওয়ার নিয়ম শিক্ষা দেওয়া দাও শরীয়ত মোতাবেক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন প্রথমে সালাম দিতে হবে, তারপরে অনুমতি চাইতে হবে। নবীজির জবান দিয়ে এই শব্দটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে বনি আমিরের লোকটি শুনে ফেলেছেন, সঙ্গে সঙ্গে বলেছে, আসসালামু আলাইকুম আদখুলু। আল্লাহ রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি? খাদেম বাহির হওয়ার আগেই নবীজির জবান থেকে এই শব্দ বাইরে হয়েছে, লোকটি শুনে সালাম দিয়েছে এবং অনুমতি চাইছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে অনুমতি দিলেন। যখন সে সালাম দিয়েছে আর সঙ্গে সঙ্গে অনুমতি চাইল, আমার বাবাজিরা রে, অনুমতি চাওয়ার সময় নিজের নাম উল্লেখ করতে হবে। কোন একজন মানুষ যদি বলে তুমি কে, বলে আমি 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 বলতে শরীয়তে নিষেধ করা হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ জিজ্ঞাসা করে তুমি কে, সঙ্গে সঙ্গে তোমার নামটা বলে ফেলে, তাহলে সন্দেহ থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন আসতেন, প্রথমে নবীজিকে সালাম দিতেন, তারপরে অনুমতি নিতেন এবং নিজের নামটাও উল্লেখ করতেন, নিজের নামটাও উল্লেখ করতেন। আবার জিরারে, এই কোরআনের বিধান মোতাবেক যদি জীবন যাপন করো, আল্লাহ বলেন তাহলে তোমাদের জন্য ভালো হবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন তোমাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে যদি এই শরীয়ত মোতাবেক জীবন যাপন করো। এখন আপনি ভাইয়ের কাছে আপনি গেছেন, যাওয়ার পরে আপনি গিয়ে দেখেন ভাই বাড়িতে নাই, এখন আপনি কি করবেন? সূরাতুল নূর 28 নম্বর আয়াত আল্লাহ বলেন এখন তুমি কি করবা? فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا। যদি আপনার ভাইয়ের কাছে আপনি যান, গিয়ে দেখেন আপনার ভাই বাড়িতে নেই, আছে হলো আপনার ভাবি। কে আছে বাড়িতে বলেন? সারা জুড়ে বলে কে আছে বাড়িতে? ভাবি। অথবা আপনার চাচির কাছে আপনি গেছেন, গিয়ে দেখেন আপনার চাচি আছে বাড়িতে, আপনার চাচা বাড়িতে নাই। তাহলে আপনারা ফতোয়া দেন। এখন মাসালা বুঝাইছি, চাচির সাথে সাক্ষাৎ করা যাবে এ পর্যায়ে বলেন? না। ভাবির সাথে ব্যাপারে সাক্ষাৎ করা যাবে না। আলহামদুলিল্লাহ আপনারা মাসালা বুঝছেন। তাহলে আপনার ভাবি যদি ঘর থেকে বলে আপনার ভাই বাড়িতে নাই, ঢুকার অনুমতি ঘরে না দেই, আপনার ভাই বাড়িতে নাই, আপনি চলে যান। আপনার চাচা বাড়িতে নেই, আপনি চলে যান। এখন আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ। যে ঘরে তোমরা যাওয়ার জন্য ইচ্ছা করেছো
ওই ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে তাহলে সেই ঘরে প্রবেশ করবা না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি প্রদান না করা হবে। ঘরের ভিতর থেকে কোনো একজন নারী যদি এই আওয়াজ দেয়, কিন্তু তুমি আমার স্বামী বাড়িতে নাই, তোমার ভাই বাড়িতে নাই, তোমার চাচা বাড়িতে নাই, চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলেন, বান্দারে তোমার জন্য কাজ কি, তোমার জন্য কর্ম কি? তোমার জন্য কাজ হলো যখন তোমার চাচি, যখন তোমার ভাবি, যখন তোমার প্রতিবেশী দাদি ঘোষণা দিল তোমরা চলে যাও চলে যাও চলে যাও, আল্লাহ বলেন তুমি আর ওইখানে দাঁড়িয়ে থাকবা না, তুমি আর ওই ঘরের মধ্যে প্রবেশ করবা না, তোমার চাচির সঙ্গে সাক্ষাতে কথা বলার সাহস করবা না, তোমার বাবির সঙ্গে সাক্ষাতে কথা বলার সাহস করবা না। এখন আমি আল্লাহ কি বলছি সেটা শোনো। ফারজিউ, আল্লাহ বলেন যখন মহিলা স্থান দিছে চলে যান ঘরের ভিতরে, ঢুকবেন না। আপনার ভাই বাড়িতে নাই, আপনার চাচা বাড়িতে নাই, আপনার কাজ হলো সঙ্গে সঙ্গে চলে আসবেন। এক সেকেন্ড সেকেন্ডে দাঁড়িয়ে থাকার অধিকার আপনার নাম। এখন আমাদের সমাজে এটা আছে নাই। কোন চাচা বাড়িতে না চাচির লোক একটু আলাপ করে যায়, পান খাওয়া যায়। ভাই বাড়িতে না ভাইয়ের সাথে একটু কথা বলে যায় বাড়ির সাথে। এইটা হলো শরীয়ত গর্হিত কাজ, মন গড়া শরীয়ত। এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে কিয়ামতের ময়দানে আসামি হিসেবে সাব্যস্ত হয়ে দাঁড়াবো। হুয়া আযকা লাকুম, আল্লাহ বলেন এই বিধান যদি পালন করো এইটাই হলো তোমাদের জন্য অধিক পবিত্রতা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন তোমরা কি করতে চাও, কি করতেছ, সব বিষয়ে আল্লাহ জানেন। দেখেন অনুমতির কত গুরুত্ব, পর্দার কত গুরুত্ব। একজন পুরুষ আরেকজন পুরুষের রুমের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একজন নারী আরেক নারীর ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ